সকালবেলায় ঘুম থেকে উঠলেই প্রচার, দুপুরবেলায় প্রচার, বিকেল বেলায় প্রচার, সন্ধ্যেবেলায় প্রচার, রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার, সারাক্ষণ প্রচার করে যাচ্ছে। সব নাকি উনি করে দিয়েছেন। আর আমরা সবাই তাহলে কি লবডঙ্কা? গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই, আপনি নন। কারণ মোট চাল কত লাগে কিনতে? 9 কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল। এটাও মনে রাখবেন, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে। আগে রাজ্যের ট্যাক্স তুলতো, এখন পারে না। কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়ে যায়। একটাই স্কিম আছে, জিএসটি। আমরা ভেবেছিলাম ভালো হবে। আজকে খাদ্যে কত টাকা দিতে হয়? 9,000 টাকা দেয় রাজ্য, আর 7,000 টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। তাহলে 9 আর 7 কত হলো? বছরে 16,000 কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে। এই 2 বছরে 12,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি। ভাজপা, ওরে তোরা দিসনি। তাহলে আমরা কত টাকা দিলাম? 9 9 18 প্লাস 12, 30,000 কোটি টাকা যদি আমরা দিই, তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায়, না আমরা দিচ্ছি আমাদের পয়সায়? কোনটা বলুন ঠিক, কোনটা ঠিক নয়? যুক্তিতর্ক মেনে বলুন। দ্বিতীয়ত, জল স্বপ্ন নিয়ে বলছে। অলরেডি 9,75,000 লোক এখানে জল পেয়েছেন, বাদ বাকিটাও পাবেন। জমি দিচ্ছে কে? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। প্লাস আরো 40% টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে। তাহলে মোট প্রজেক্টে 75% টাকা স্টেট গভর্নমেন্টে খরচা হচ্ছে। আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর মে জল আয়, এ মোদি কা গ্যারেন্টি আয়। ঝুটা, ঝুট বলে কাউয়া কাটে। এত মিথ্যেবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না। 3 নম্বর বলছে তৃণমূল তো সব রুপিয়া খা লিয়া, চুরি কিয়া। এর জন্য আমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি, বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি। আমি বলি 350টা টিম আপনারা এনেছিলেন, 350টা টিম এসছিল বাংলায় তদন্ত করতে। আজ পর্যন্ত আমি বারবার বলেছি 4টে রাজ্য বেছে নিন, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আর বাংলা, আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একটা কিচ্ছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে।